10 মাস ধরে একটা দম্পতিকে বিয়ে দিলেন, তারপরে 2 মাস পরে তার কাছ থেকে আউটপুট চাচ্ছেন, মানে বাচ্চা চাচ্ছেন। তো এখন এই বাচ্চাটা কি বৈধ হবে? সম্পূর্ণ অবৈধ বাচ্চা হবে। তো আমরা কি এই পরীক্ষাটা দিয়ে অবৈধ সন্তান হতে চাই? হতে চাই না। পিএসসি যে প্রহসনমূলক সিদ্ধান্তগুলো নিচ্ছে, তারা হঠকারী এবং খুব দ্রুত সিদ্ধান্ত নিচ্ছে, যেগুলো আমাদের মতো 47-এর রিটেন প্রার্থীদের জন্য খুবই হতাশাজনক। কারণ এত কম সময়ে মাত্র 40 দিনের ভিতরে কোনো দিনই আপনার রিটেন পাস করা সম্ভব না। আমি একটা কথা বলেছি যে আপনি 10 মাস ধরে আমাদের পিলি নিলেন, তারপরে আপনি মাত্র 2 মাস আমাদের রিটেনের সময় দিলেন। এটা এরকম হয়ে গেল যে আপনি 10 মাস ধরে একটা দম্পতিকে বিয়ে দিলেন, তারপরে 2 মাস পরে তার কাছ থেকে আউটপুট চাচ্ছেন, মানে বাচ্চা চাচ্ছেন। তো এখন এই বাচ্চাটা কি বৈধ হবে? সম্পূর্ণ অবৈধ বাচ্চা হবে। তো আমরা কি এই পরীক্ষাটা দিয়ে অবৈধ সন্তান হতে চাই? হতে চাই না। আমরা চাই যোগ্য সময়, যার ফলে হচ্ছে আমরা রিটেনটা পাস করতে পারি। আমাদের পরিবার চেয়ে আছে আমাদের দিকে, বাট পিএসসি এগুলোর কোনো নাই। তারা সরকারকে বোঝাতে চাচ্ছে তারা 1 বছরে একটা রিটেন শেষ করবে, কিন্তু 1 বছরে রিটেন শেষ করতে হলে আপনাকে অবশ্যই রিটেনের প্রিলির ডেটটা আরও সামনে নিয়ে আসতে হবে। আপনার উচিত ছিল ফেব্রুয়ারি বা মার্চে রিটেন প্রিলিটা নিয়ে নেওয়া, তারপরে আপনি রিটেনের জন্য আরও 4 মাস সময় দিতে পারতেন। তাহলে আপনার 1 বছরের ভিতরে রুটম্যাপটাও হইতো, আপনি সরকারকে বাহবাও দিতে পারতেন। এখন আপনারা আমাদের পিএসসি যে সম্মানিত অভিভাবকরা আছেন, তারা আমাদের অভিভাবকের মতো, তাদেরকে আমরা বলতে চাই আপনারা আমাদেরকে বলির পাঠা বানায়েন না। আমাদের পিছে আমাদের অনেক পরিবার আছে, তারা আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহর হস্তে জোর করে হলেও আমাদের এই 47-এর জন্য একটু সময় আপনারা বাড়ান, আমাদের একটু ন্যায্য সময় দেন। আপনি একটু পড়াশোনা করে তারপরে 900 নম্বরের পরীক্ষাটা আমরা দিতে চাই। যেহেতু স্যাররা বসেছে, আমার মনে হয় তাদের যদি আইডিয়া না থাকতো তাহলে সেখানে তারা বসতো না। অবশ্যই তাদের প্রচুর পরিমাণে আইডিয়া আছে। তারা আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্মানিত টিচার। আমি টিচারদের সম্পর্কে কোনো কুরুচিপূর্ণ মন্তব্য করবো না, কিন্তু আমরা বুঝতেছি না, স্যাররা হয়তো বুঝতে পারতেছে না। স্যাররা হয়তো শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য 1 বছরের ভিতরে শেষ করার জন্য এই ব্যবস্থাটা নিচ্ছে। তো আমি স্যারদের বলবো যে স্যার, আপনারা সব কিছু বুঝেন, জানেন, আপনারা আমাদের কথাগুলো শুনেন, আমাদের কথাগুলো বুঝেন, আমাদের ন্যায্য একটা সময় দেন। আমরা চাচ্ছি না ইলেকশনের পরে কোনো রিটেন দিতে। আমরা চাই ন্যায্য আপনি আমাদের এই রিটেনটা আপনি জানুয়ারিতে শিফট করেন। আমাদের অ্যাটলিস্ট 4 মাস সময় দেন। আমরা পড়াশোনা করতে চাই, তারপরে পরীক্ষা দিতে চাই। আমরা পড়াশোনা না করে শুধুমাত্র খালি খাতায় আমরা পিএসসির নাম লিখে আসতে চাই না।